জয়গুরু, জয় মা। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আমি আলপনা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, আর শ্রাবণ মাসের সোমবার মানেই হলো শিবের মাথায় জল ঢালার এক রমরমা উৎসব। কারণ এই মাসটিকে শিবের মাস বলে বিবেচনা করা হয়। এই মাসে শিব পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় বলেও মনে করা হয়। হাজার হাজার বছর ধরে ভক্তরা এই দিনে উপবাস, পূজা, জপ ও প্রার্থনার মাধ্যমে মহাদেবের আরাধনা করে আসছেন। কিন্তু প্রশ্ন হলো যে শ্রাবণ মাসের সোমবার এত গুরুত্বপূর্ণ কেন? তো এই নিয়েই আজকের ভিডিও, তাই সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো পুরাণ মতে সমুদ্র মন্থন ও শ্রাবণ মাসের গভীর সম্পর্ক রয়েছে। কারণ এই পবিত্র মাসেই অমৃত লাভের আশায় দেবতা ও অসুরদের দ্বারা ক্ষীরসাগর বা মহাজাগতিক সমুদ্র মন্থন করা হয়। এই মন্থনকালে সমুদ্র থেকে তীব্র হলাহল বিষের উৎপত্তি হয়। বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে দেবাদিদেব মহাদেব সেই হলাহল বিষ পান করে নিজের কণ্ঠে ধারণ করেন এবং নীলকণ্ঠ নাম পান। কিন্তু তীব্র বিষের জ্বালা ও গরল শান্ত করতে দেবতারা তার মাথায় জল ও গঙ্গা জল ঢালেন। এই মহাঘটনাটি শ্রাবণ মাসেই সংঘটিত হয়েছিল এবং সেই ঘটনা থেকেই শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল বা গঙ্গা জল ও দুধ অর্পণের ঐতিহ্য শুরু হয়। আর দেবী পার্বতী মহাদেবের কণ্ঠ চেপে ধরে রেখে বিষটিকে তার পেটে নামতে বাধা দেন এবং গলাতেই আটকে রাখেন, যা তার কণ্ঠ নীল করে দেয়। এই মাসটি সম্পূর্ণভাবে দেবাদিদেব মহাদেবের আরাধনা ও উপাসনার জন্যই উৎসর্গীকৃত। শ্রাবণ মাসের প্রতি সোমবারে ভক্তরা বিশেষ ব্রত ও পুজো করেন। বর্ষার সঙ্গে প্রকৃতির নবজীবন, শিবের সৃষ্টির যোগ রয়েছে। ভক্তরা নদী থেকে জল এনে কাওয়াড় যাত্রার মাধ্যমে শিবের অভিষেক করেন। উপবাস রেখে জল ঢাললে মনোবাসনা পূর্ণ হয় বলে বিশ্বাস। গঙ্গা জল দিয়ে অভিষেক করলে বিশেষ ফল পাওয়া যায়। অর্থাৎ শিবের মাথায় জল ঢালার অর্থ হলো সেই সময়ের স্মরণ যখন তিনি বিশ্ব রক্ষার জন্য বিষপান করেছিলেন, আর ভক্তরা তার কষ্ট কমানোর জন্য ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করেন। তাই শ্রাবণ মাসে জল ঢালা মানে শুধু একটা রীতি নয়, এটা বাবার কষ্টকে শান্ত করে তাকে ভালোবাসা জানানো। বিশ্বাস করা হয় এই মাসে 1 লোটা জলও যদি কেউ নিষ্ঠা ভরে অর্পণ করে, ভোলানাথ তার সব দুঃখ হরণ করেন। ভোলানাথের চরণে অনন্ত কোটি প্রণাম। হর হর মহাদেব। ওং নমঃ শিবায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু, জয় মা।